আমরা জানি ওই ক্যারেক্টার নিয়ে জনগণকে শাসন করার যোগ্যতা তোমাদের নাই। কথা বুঝতে পারছেন? ধরে বাইরে ডুপ্লিকেট নাগরিকত্ব আছে না, একক নাগরিকত্ব আছে, আমরা এখনো বলতে পারবো না। এই পাশে সিরিয়াল নামে ঢুকেন। আপনি চাইছি ঘুরে শুনি আপনি গণ আপনার এই যে যেটা আন্দোলনটা ছিল জুলাই আন্দোলন, এর মধ্যে হ্যাঁ ভোট ছিল এবং না ভোট ছিল। হ্যাঁ ভোট এবং না ভোট, রীতিমতো না ভোটের পক্ষে সবাই চেষ্টা করেছে, একমাত্র জামাতে ইসলামী বাদ দিয়ে। কিন্তু তারপরেও আল্লাহর মেহেরবানি 68% ভোট জামাতে ইসলামীর হা বাক্সে আসছেন। এটা কি প্রমাণিত হয় না যে বাংলাদেশ জামাতে ইসলামী আসন অনেক বেশি পেয়েছে? এটা দিয়ে প্রমাণ হয় না? কিন্তু না, তারা এটাতে বিশ্বাস করে। কারণ রেজওয়ানা হাসান সেদিন বলেছে যে আমরা বাংলাদেশ জামাতে ইসলামী নারীদের ব্যাপারে কঠোর, যার জন্য তাদেরকে 168 জায়গায় পাওয়ার পরে তাদেরকে বলিয়ে দিয়ে 68টা দেওয়া হয়েছে, 100টা দেওয়া হয় নাই। রাত সাক্ষী হয়ে গেছে আজকে। আমার তো কোনো উপায় নাই কোন দিকে, ইনশাল্লাহ তাইলে এটুকু মনে করতে হবে রেজওয়ানা হাসান একাই যথেষ্ট। জামাতে ইসলামী এই নির্বাচনকে মেনে নিব না, আন্দোলন আমরা শুরু করব ইনশাআল্লাহ। একটু সময় আমরা যেগুলো কথা বলবো, আমাদেরকে ডেপুটি স্পিকারের পোস্ট দিতে যাচ্ছে। আমি জামাত জানে এই চালাইয়া সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি কমিশনারের পদটা দিতে যাচ্ছে। আমি আবার বলছেন যে না, জুলাই সনদের শপথ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই পদ আমরা গ্রহণ করতে পারি না। গ্রহণ করে নাই, তারপরে পার্লামেন্টে যাক, কথা আমাদের শুনছে কিনা আবার এই সমস্ত। তারপরে আমরা 3টা আসনে যেগুলাতে পূর্ণ আপনার আছে, প্রমাণ আছে, এই 3টা আসন নিয়ে হাইকোর্টে কেস করেছি। হাইকোর্ট এটাকে আমলে নিয়েছে এবং সম্ভবত সম্পূর্ণ কাগজপত্র হাইকোর্ট চেয়েছে। ব্যবসা থেকে ঠিক করে ব্যবসা থেকে যদি ইনশাল্লাহ একটা আমাদেরকে কি অর্জন করতে হবে? তাকওয়া এবং পরহেজগারি, তাকওয়া এবং পরহেজগারি না অর্জন করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দেবেন। ঠিক, সূরা নূরের 55 নম্বর আয়াতে